আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অন্তরীকরণ নিয়ে। তো এই অন্তরীকরণ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষায় একটি সৃজনশীল অবশ্যই হয়ে থাকে এবং অ্যাডমিশন পরীক্ষায় 3 থেকে 4টি প্রশ্ন হয়ে থাকে। তো অন্তরীকরণে আমরা শুরু করব অন্তরক সহগ দিয়ে। তো অন্তরক সহগের ডেফিনেশনটা কি? অন্তরক সহগ হচ্ছে কোনো বক্ররেখার অথবা কোনো রেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালকে ওই বিন্দুতে ওই রেখার অন্তরক সহগ বলে। অর্থাৎ কি, যে বিন্দুতে স্পর্শকের ঢাল সেই বিন্দুতে। তো গ্রাফিক্যালি যদি আমরা দেখি যে কি চিত্রটা দ্বারা, এই যে একটা বক্ররেখা আছে এখানে, হ্যাঁ, এই বক্ররেখার এখানে যদি স্পর্শক অঙ্কন করি, আমরা এই বরাবর যদি একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে দেখা যাচ্ছে যে কি এই বিন্দুতে আমাদের কি ঢাল যেটা বের হবে, কি বলছিল, স্পর্শকের ঢালকে ওই বিন্দুতে ওই রেখার অন্তরক সহগ বলা হয়। তো পরবর্তীতে হচ্ছে যে আমরা মূল নিয়মে আসলে দেখব যে এই অন্তরক সহগের। তো এরপর যদি আমরা একটা রেখা নিই, বক্ররেখা নিই, তো বক্ররেখায় যদি দুইটা বিন্দু, এই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী সংযোগ করে দিই, তাহলে কি এটা একটা সংযোগ রেখা পাওয়া যায়। তো এই সংযোগ রেখার আমরা কি দেখতেছি, এই দুই বিন্দু, তাহলে দুই বিন্দুতে কি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের কি মান আছে। তো ধরে নিলাম সেই মানটা হচ্ছে এক্স কমা এফ অফ এক্স এই বিন্দুর জন্য, এবং পরবর্তী বিন্দুর জন্য সেটা কি পরিবর্তিত হয়ে যাচ্ছে এক্স এর সাথে কি হচ্ছে উপর দিকে যত, তাহলে কি এই পরিবর্তিত মান হচ্ছে এক্স প্লাস ডেল এক্স কমা, আর এই এফ এক্স এর পরিবর্তিত মান হচ্ছে কি এই এক্স এর মানটা বৃদ্ধি পেয়েছে, তার মানে কি ডেল এক্স পরিমাণ বৃদ্ধি পেয়েছে না, সেই ডেল এক্স বৃদ্ধি পাক বা কমে যাক, যে পরিবর্তনটা আসলে আমরা বুঝতে যাচ্ছি যে পরিবর্তন, তাহলে এক্স এর যে পরিবর্তন সেই পরিবর্তনটাকে কি ডেল এক্স দ্বারা প্রকাশ করা হয়। ডেল দ্বারা সবসময় কি পরিবর্তনটাকে প্রকাশ করা হয়ে থাকে, তাহলে এই ডেল এক্সটা কি এক্স এর সাথে যোগ হয়ে গেছে তার পরিবর্তনটা। তো এটা হচ্ছে পরবর্তী বিন্দু। এখন আমরা যদি এই রেখার জন্য, আমরা এই দুই বিন্দুর ছেদাংশে রেখার জন্য যদি আমরা কোনো ঢাল বের করতে চাই, তাহলে ঢালের সূত্র অনুযায়ী কি আমরা জানি যে y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস কি x1। ঢাল হলো f of x প্লাস ডেল x মাইনাস f of x ভাগ x প্লাস ডেল x মাইনাস x। এটা হচ্ছে আমাদের কি এই রেখার জন্য আমরা কি ঢাল পাইলাম। তো এই ঢালের ক্ষেত্রে আমরা দেখতেছি যে কি এই x x কাটা, তাহলে আমরা এর পরবর্তীতে রূপ পাই কি যে f of x প্লাস ডেল x, এটা হচ্ছে আমাদের ঢাল। পরবর্তীতে যে ঢালটা আমরা পাই সেটা, কারণ x টা কাটা যায় শুধুমাত্র। এরপর আমরা যদি দেখি যে এক সময় কিন্তু আমরা যদি এই যে এই রেখাগুলোকে অঙ্কন করতে, বিন্দু দ্বারা ছেদ করতে করতে যদি এক সময় এই শেষ প্রান্তে চলে আসে, একবারে এই যে শেষ প্রান্তে চলে আসে এই বক্ররেখার, পরবর্তীতে এখানে যদি আসি, তাহলে এখানে কি দেখা যাবে, এখানে কিন্তু একটা কি লক্ষ্য করবো, এখানে কিন্তু দুইটা বিন্দু মিলিয়ে যাবে এক সময়। এই যে এইখানে শেষ পর্যন্ত এই দুইটা বিন্দু যদি এক সময় যদি মিলে যায়, তাহলে পরবর্তীতে সেটা কিন্তু আর রেখা থাকে না, সেটা কিন্তু তখন আমাদের রেখার ছেদক বলতে পারবো না, তখন আমাদের সেটাকে বলতে হবে স্পর্শক। তো ওই স্পর্শকের জন্য আমরা কি পাবো, ওই স্পর্শকের জন্য আমরা যখন ঢাল নির্বাচন করব, সেইটার ক্ষেত্রে আমরা পাবো যে কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এবং এক্স প্লাস এইচ মাইনাস এক্স। অর্থাৎ কি এখানে এই দুইটার যখন হবে তখন পরবর্তীতে রূপটা হয়ে যাবে এখানে ডেল এক্স এর জায়গায় এইচ আর এই ডেল এক্স এর জায়গায় এইচ, এই পরিবর্তনটা হবে। তাহলে পরবর্তীতে কেটে যায় কি এক্সেস কেটে যায়, এবং পরবর্তীতে রূপটা যদি আমরা দেখতে চাই, তাহলে পরবর্তীতে রূপ কোনো পরিবর্তনই হয় না, যা আছে এরপর তাই থাকে। এখন তোমাদের কাছে কোশ্চেন অ্যারাইজ হতে পারে যে ভাই তাহলে পার্থক্যটা কোথায় থাকলো। পার্থক্যটা হচ্ছে, তোমরা তো বলতে পারো যে আপনি জাস্ট ডেল এক্স এর জায়গায় কি এইচ বসানো হয়েছে। হ্যাঁ, বসানো হয়েছে, কিন্তু কারণ হচ্ছে এইটার জন্য প্রথমে আমরা যে ঢালটা পেয়েছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র কি আমাদের একটা রেখার জন্য ছেদবিন্দু দ্বয়ের মধ্যবর্তী যে রেখার সেই ঢাল পেয়েছিলাম, কিন্তু পরবর্তীটার জন্য হচ্ছে কি স্পর্শকের ঢাল, এটা কিন্তু আর ছেদবিন্দু ছিল না, কারণ দুইটা পয়েন্ট এক জায়গায় ছিল। এবং এখানে তোমাদেরকে যদি এইচ কে ভালো মতো ডিফাইন করতে চাই, তাহলে আমরা বলবো যে লিমিট এক্সটেন্ডস টু 0। তাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে কি যে এইচ এর মানটা 0 একবার কাছাকাছি চলে গেছে, হয়তোবা সেটা হইতে পারে যে 0.00001, আবার এমন হতে পারে নেগেটিভ 0.00001। তো সেটাই হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল। তো এরপর এছাড়াও আমাদের পরবর্তীতে আরো কি লাগবে, আমরা যখন কোনো লিমিটের অঙ্ক করব তখন আমাদের এই জিনিসটা আনা যাবে না, সেটা হচ্ছে কি যে 0/0, উপর নিচে 0/0 আনা যাবে না। কারণ হচ্ছে কি তোমরা যদি 0/0 দ্বারা ভাগ করো তাহলে সেটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়, আবার 1/0 যদি 0 করো তাহলেও কিন্তু সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এবং তোমরা যদি দেখো যে
0/1 হয়, সেটার ক্ষেত্রে কি, সেটার ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসে আলটিমেটলি 0। তাহলে এটা অন্তরীকরণের ক্ষেত্রে লিমিটের অঙ্ক যখন আমরা করব তখন এটা প্রযোজ্য হবে, 0/1 প্রযোজ্য হবে। কিন্তু পূর্ববর্তী আমরা যেটা দেখছি যে 0/0 এবং 1/0 এটা কিন্তু প্রযোজ্য নয়। আমাদেরকে এই টার্মগুলো যেন না আসে তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। এবং আমরা এর জন্য কি ইউজ করব, লা হসপিটাল ইউজ লর যেটা আছে সেটা ইউজ করব। অর্থাৎ উপরেও একবার ডিফারেন্সিয়েশন করব, নিচেও ডিফারেন্সিয়েশন করব। অর্থাৎ কি উপরে অন্তরীকরণ করব, নিচেও অন্তরীকরণ করব কোনো একটা মানে। সাপোজ এইটাই যদি আমাদের উপরেও 0 আসে মানটা এবং নিচের মানও যদি 0 আসে, তাহলে আমরা কি করব, এই উপরের অংশকে অন্তরীকরণ করব এবং নিচের অংশকে একবার করে অন্তরীকরণ করব। তারপরেও যদি আবার এইচ এর মানটা বসানোর পর যদি 0 আসে বা 0/0 আসে, অর্থাৎ আবার যদি 1/0 আসে, অর্থাৎ এই প্রথম দুইটা টার্ম যদি অ্যারাইজ হয় আমাদের, তারপরও কিন্তু আমাদের এইভাবে ডিফারেন্সিয়েশন করেই যেতে হবে। একটা সময় দেখা যাবে কি হয়তোবা 0/1 আসবে টার্ম, না হলে কোনো কিছু সামথিং বাই নিচে কোনো সংখ্যা আসবে।